ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি উপদেশ। আমরা গতকাল ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম। আজ এই ষষ্ঠ পরিচ্ছেদের বাকি অংশ পাঠ করছি। সপ্তভূমি, অহংকার কখন যায়? ব্রহ্মজ্ঞানের অবস্থা। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহং যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম তিন ভূমিতে, লিঙ্গ, গুহ্য, নাভি। সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতিদর্শন হয়। সে ব্যক্তি জ্যোতিদর্শন করে, বলে একই একই, তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছে হয়। কপালে ভ্রু মধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভেতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি হয়, বিজয়। সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয়, মানুষ কি দেখে? শ্রীরামকৃষ্ণ, সপ্তভূমিতে মন পৌঁছলে কি হয় মুখে বলা যায় না। একবার কালাপানিতে গেলে আর ফেরে না। জাহাজের খপর আর পাওয়া যায় না। সমুদ্রের খপরও জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর কে খপর দিবেক? যে দিবে সে মিশে গেছে। সপ্তভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়। কি বোধ হয় মুখে বলা যায় না, কিন্তু অহং যায় না। বজ্জাত আমি, দাস আমি। যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে। জলের উপরে যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল। লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। অহংই এই লাঠি। লাঠি তুলে নাও, সেই এক জলই থাকবে। বজ্জাত আমি কে? যে আমি বলে আমায় জানে না, আমায় জানে না। আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে? যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না। পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় ও মেয়াদ খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে, এত বড় আস্পর্ধা। বিজয়, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো। শ্রীরামকৃষ্ণ, দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত। আজ অশ্বত্থ গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো ফেঁকড়ি বেরিয়েছে।
একান্ত যদি আমি যাবে না, থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। মিষ্ট খেলে অম্বল হয়, কিন্তু মিষ্টির মধ্যে নয়। জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্মবুদ্ধি অহংবুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন 2 ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। নমস্কার। আজ ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো। অগ্নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।